যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারাও যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান তাহলে হাত ধরে টানলেও আর প্লেট রেখে উঠতে মন চাইবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের ব্রয়লার মুরগির যে রেসিপিটা বানিয়ে দেখাবো, এটা খাইতে যে কি স্বাদ হয় একবার হলেও আপনারা রান্না করে খাবেন, দেখবেন খাইতে এত বেশি মজার হয়। আর সাথে দিছি আলুগুলো দেখেন তো একদম মোমের মতো গইলা গেছে, কি যে স্বাদ। তাহলে চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এই মুরগিটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটার সাথে এমনভাবে মাখাতে হবে যেন মাংসের গায়ে কোথাও সাদা না থাকে। মাংসটা আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর এই মাংসের সাথে আমি নিয়েছি নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। ভাবতেই যেন জিহ্বায় পানি চলে আসতেছে। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। এরপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর সামান্য একটু লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এই আলুটাকে এখন অনবরত নেড়েচেড়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট ভেজে নিলেই আলুটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আর আলুগুলো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি, 80% মতো সিদ্ধ হয়েছে। সবগুলো আলুই আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে একটা সাইড আমি ভেজে নিয়েছি। মুরগির মাংসটা ভাজার সময় অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই ভেজে নিতে হবে। এতে করে মাংসের ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটা সাইড ভাজা হওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে অপর পাশটাও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। মাংসটাকে ভাজতে আমার এখানে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। চুলার জালটাকে কমিয়ে দিয়ে ভাজলে মাংসটা ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর মাংসটা এখন আমার ভাজা হয়ে গেছে। আর একইভাবে সবগুলো মাংস আমি ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 6-7টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 3 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম জয়ত্রী একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম কালো গোলমরিচ আর 7-8টা লবঙ্গ দিয়ে এখন তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসবে। এই গ্রানটা বেরিয়ে না আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ ভর্তি করে পেঁয়াজ কুচিটাকে দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আর আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি করে দিতে, এতে করে খেতে অনেক বেশি মজার হবে। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ছোটো সাইজের 3টা টমেটো। আপনারা যদি বড় সাইজের টমেটো দেন সেক্ষেত্রে 2টা দিলেও হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সম পরিমাণে আদা রসুন বাটাটাকে দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে টমেটোটাও গলে যাবে, টমেটো আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। আমার এখানে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলো টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। আর যে এখানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেই গন্ধটাও কিন্তু আর আসতেছে না। এভাবে ভেজে নিলে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। এখন এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণটা অবশ্যই এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে, কেননা মাংসটা ভাজার সময় মাংস এবং আলুর মধ্যে লবণ আছে, তাই এখানে পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এরপর আমি এটাকে 30 সেকেন্ডের মতো মশলার সাথে ভেজে নিচ্ছি। এতে করে খুবই সুন্দর কিন্তু একটা কালার আসবে। আপনারাও এভাবে কষিয়ে রান্না করে দেখেন, অনেক সুন্দর একটা কালার আসে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ। আমি এখানে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে তরল দুধটাও দিয়ে দিতে পারেন। এরপর মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবেন মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে এখন খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো মুরগির মাংস আর আলুর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এতে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে। এরপর 5 মিনিটের জন্য আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিলাম। আমি কিন্তু এই মাংসটাকে কষানোর সময় কোনো রকমের পানি ব্যবহার করিনি, পানি ছাড়া শুধু তেলের মধ্যেই খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখেন তো
এখনই দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আর এটা যদি পুরোটা রান্না কমপ্লিট হয় তাহলে তো খেতে ইচ্ছে করবে শুধু। তাই আপনারা একবার হলেও অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলটা যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে মাখো মাখো ঝোলটা রাখবো, এই জন্য আমি এখানে 2 কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। মাংসটা এখানে অনেক বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। এজন্য এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আধা ঘন্টার মতো জাল করে নিলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর খেতে কিন্তু খুবই মজার হয়। আর আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবেন। দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট আমি জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মাংসের উপরে দেখতেই পাচ্ছেন যে তেল উঠে এসেছে। আর আমি এই রান্নাটা করার সময় কিন্তু চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করেছি। আপনারাও চেষ্টা করবেন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করতে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আলুগুলো দেখে একদম রসগোল্লার মতো লাগছে, মন চাচ্ছে এভাবেই খেয়ে নেই। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। চুলার জালটাকে অফ করে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে। আমি এখানে নিয়ে নিচ্ছি ভাত, ভাতের উপর নিয়ে নিলাম মুরগির মাংস, সাথে নিলাম শসা আর কাঁচামরিচ। আমার এখানে লেবুটা নিতে আমি ভুলে গেছিলাম, সাথে যদি আরেকটু লেবু হতো খেতে আরও বেশি মজার হতো। এত মজার একটা রেসিপি, ভিডিওটা এডিট করার সময় আমার তো আবার খেতে ইচ্ছে করছিল, মন চাচ্ছিল তখনই রান্না করে আবার একটু খেয়ে নেই। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।